তারা রাজনৈতিক দল হিসেবে বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। এটা শুধুমাত্র ওই ছাত্র জনতার দাবি নয়, এটা গোটা বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি। ঠিক করে বলতে হবে। আমি আপনাদের স্পষ্টভাবে বলে দিয়ে কান খুলে শুনে রাখুন, শাপলা চত্বরে আমাদের কোনো রাজনৈতিক দাবি দাবা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গাল বন্ধ করেছে, আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চেয়েছিলাম। ঠিক কিনা বলেন? আমরা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম চেয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কাদিয়ানীরা কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চেয়েছিলাম। এই সমস্ত নারী এবং পুরুষের মধ্যে পর্দার পার্টিশন চেয়েছিলাম। আমরা এই সমস্ত দাবি দাবাগুলো করার কারণে আমাদেরকে তারা কুকুরের মতো গুলি করে রাতের আধারে মেরেছে, লাশগুলাকে গুম করে ফেলেছে, খুন করে ফেলেছে। এগুলা চোখের সামনে দেখার পর যে মুসলমান তাদের পক্ষে কথা বলে, আল্লাহর কসম ওদের হাসর হবে ফিরআউন নমরুদের সাথে। সুতরাং ছাত্র জনতার সাথে এই জাতি জুলাই আগস্টের বিপ্লবে যেভাবে একাত্মতা ঘোষণা করেছে, এই আওয়ামী জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হোক, এই দাবিতেও আমরা এদেশের সাধারণ মুসলমান সব ঐক্যবদ্ধ আছি। আপনারা আছেন না? কারা কারা আছেন? দু হাত দেখতে চাচ্ছি। কারা কারা আছেন? আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে এই বুটবাজারে যখন আমরা আন্দোলন করেছিলাম, আমাদের উপর হামলা করার জন্য লাঠিয়াল বাহিনী নিয়ে ওরা দাঁড়িয়েছিল চিপাই চাপায়। ইতিহাস আপনারা ভুলে গেছেন। আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল, বাসা যেখানে ভাড়া ছিলাম আমাকে থাকতে দেয় নাই। 4টা বছর বুটবাজার কেন্দ্রীয় মসজিদে ওরা আমাকে ঢুকতে দেয় নাই। ইতিহাস আমরা ভুলে যাই না। কেউ কেউ দেখি সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার 2-1টা ছবি দেখে ফেসবুকে খুব সরগরম করে। আওয়ামী লীগের সাথে তার বিরাট সম্পর্ক ছিল। ব্যক্তি জাহাঙ্গীরের সাথে গাজীপুরের আপামর জনসাধারণ, এমনকি আলেম ওলামা সকলের ভালো সম্পর্ক ছিল। কারণ তিনি আওয়ামী লীগ করলেও আলেমদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেছেন বিদায় আলেমরা তাকে মহব্বত করেছে। আমার সাথে তার সখ্যতা ছিল ব্যক্তিগত, রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না। বিগত 16 বছরের ইতিহাসে এই আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দূষর এদের রাজনৈতিক কোনো প্রোগ্রামে আমাকে দেখেছেন, একটা রেকর্ড দেখাতে পারবেন আপনারা? আমি এদের পক্ষে ভোট চেয়েছি, দেখাতে পারবেন? অথচ যারা এই ছবি নিয়ে গলাবাজি করে, এরা এক একজনে তাদের দলের নেতাকর্মীদেরকে মোটামুটি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়েছে, স্বৈরাচারী হাসিনাকে বেহেশতের দারওয়ান বানিয়ে দিয়েছে। এগুলা করে ভোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই। আমি যদি আওয়ামী লীগের আমলের সুযোগ সুবিধা নিতে পারতাম, তাহলে এই 4-5টা মামলার আসামি আমার আওয়ামী লীগের আমলে হতে হতো না। আমাকে মসজিদ ছাড়তে হতো না, আমাকে বাড়ি ছাড়তে হতো না, আমাকে বছরের পর বছর কোর্টের বারান্দায় গিয়ে হাজিরা দিতে হতো না যদি আমি আওয়ামী লীগের পক্ষে থাকতাম। আওয়ামী লীগের সেন্ট্রাল পর্যন্ত জানে গোটা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে যদি কেউ বজ্রকণ্ঠ থাকে, আব্দুর রহিম আল মাদানী তার প্রথম সারিতে একজন আছে। সুতরাং আমাদের মোহাব্বত হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। ঠিক কিনা যদি বলেন? এবার আপনারা বলেন, ওরা আলেমদেরকে হত্যা করার পরে আলেমদের কাছে ক্ষমা চেয়েছে? ওদের বিচার বাংলাদেশে হয়েছে? খুনিদের বিচার হবে না? এটা যদি বলতে হবে। 52 বছর আগে ভুলভাল ইতিহাস বানাইয়া যুদ্ধাপরাধীর মামলা সাজিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দেশের সিরিয়াল করে জামাতের বড় বড় আলেম ওলামা নেতাকর্মীদেরকে হত্যা করেছেন। 52 বছর আগে যদি একটা নাটকীয় অভিযোগ তৈরি করে মানুষকে হত্যা করতে পারেন, জুলাই আগস্টের খুনি তাদের টকবগে হত্যাকাণ্ডের চিত্রগুলো চোখের সামনে ভাসমান, তাদের রক্ত আমরা দেখতে পাচ্ছি, শহীদদের আত্মরা শুনতে পাচ্ছি, আহত পরিবারের নিহত পরিবারের আত্মচিৎকার শুনতে পাচ্ছি, তাদের ফাঁসির কাছে ঝুলাবো রাত পর্যন্ত তাদের নাম বাংলাদেশে উচ্চারণ হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের
রাজনীতির সাথে আমাদের কোনো শত্রুতা কোনো আমলে ছিল না। শত্রুতা তখন তৈরি হয়েছে যখন আমরা দেখেছি রাজনীতির আড়ালে তারা এদেশ থেকে ইসলাম নিধনের চেষ্টা চালাচ্ছে। যখন আমরা দেখেছি ক্ষমতার চেয়ারকে মস্তককে শক্তিশালী করার জন্য ভারতের রয়ের সাথে আতাত করে বাংলাদেশের সম্মানিত আলেমের কবরের মধ্যে রশি লাগিয়েছে। যখন দেখেছি নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, মাহফিলের মঞ্চগুলো ভেঙে দিয়েছে, মাহফিল থেকে নিরাপরাধ আলেমকে গ্রেফতার করে জঙ্গি মামলায় গ্রেফতার দেখিয়ে বছরের পর বছর আটকায় রেখেছে। বছরের পর বছর খতিব সাহেবদেরকে স্বাধীনভাবে মসজিদের মিম্বার থেকে কথা বলতে দেয় নাই। যারাই কথা বলেছে তাদের নামে মামলা দিয়েছে। এ কথা কি সত্য না অসত্য? আমি যে কথাটা বললাম আমি আপনাদের সকলের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করতে চাচ্ছি। আমি যে কথাটা বললাম যে আলেমরা কি স্বাধীনভাবে কথা বলতে পেরেছে? কথা বলার সুযোগ তারা দিয়েছে? আলেমদেরকে তারা লাঞ্ছিত করে নাই? ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র তারা আটে নাই? দাড়ি ধরে ধরে রাস্তায় আলেমদেরকে পিটায় নাই? শাপলা চত্বরে অসংখ্য মানুষকে তারা শহীদ করে নাই? অসংখ্য আলেমদেরকে গুম এবং খুন করে নাই? রাজনীতির আড়ালে যারা গুম করে খুন করে আলেমদেরকে জেলখানায় বন্দি করে জঙ্গি নাটক সাজিয়ে তাদের উপর অমানবিক নির্যাতন চালায়, পাশবিক নির্যাতন চালায়, তারা রাজনৈতিক দল হিসেবে বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। এটা শুধুমাত্র ওই ছাত্র জনতার দাবি নয়, এটা গোটা বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি। ঠিক করে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 19 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠার মধ্যে বলেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। কিয়ামতের দিনে জালেম ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি নিজের হাতের চামড়া নিজে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে, আফসোস করবে, আহারে আমি সেদিন যদি এই জালেম বন্ধুর সাথে বন্ধুত্ব ঠিক না রেখে রাসূলের সাথে যদি আমি পথ চলতাম তাহলে কত না ভালো হতো। আহারে এমন নিকৃষ্ট মানুষকে যদি আমি বন্ধুই না বানাতাম তাহলে কত না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে সে আমারে গোমরা বানিয়েছে। বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছি। আমার ভাইয়েরা, যদিও এই আয়াতটা নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে তার হুকুমটা ব্যাপক। কিয়ামতের দিন অসংখ্য মানুষেরা হাসরের ময়দানে এই কথা বলে আফসোস করবে, কি সেদিন কেন আলেমদের কথা শুনি নাই, কেন ইমামদারদেরকে বন্ধু না বানাইয়া রাম বাম নাস্তিক কাফের এদেরকে বন্ধু বানিয়েছিলাম। আছে না নাই? জোরে বলে, আরো চিৎকার দিয়ে বলে, আছে না নাই? দেখবেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে মুসলমানের সন্তান। নাই? আরো জোরে বলেন। গাজীপুরে নাই? আলেমদের সাথে তার দুশ্মনীটা কোন জায়গায়? আলেমের সাথে জমি নিয়ে মারামারি, টাকা বসায় নিয়ে, ক্ষমতা নিয়ে না, তাহলে দুশ্মনীটা কেন? এমনও হতে পারে যে ওই আলেমকে সে জীবনে চোখে দেখেও নেই, তার সাথে কোনো লেনদেনও নাই, উঠা পয়সাও নাই। আলেমের সমালোচনা করে ওই জালেম, তাহাজ্জুদ গুজারি আলেমের সমালোচনা করে বেনামাজি জালেম। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? যার চরিত্রে কোনো বালাই নাই, না ঘরের বউয়ের পর্দা আছে না নিজের পর্দা আছে, নাইট ক্লাবে রাত্রি যাপন করে কিংবা বেপর্দা মহিলা নিয়ে রাত্রেবেলায় ফুর্তি করে, চরিত্র আখলাক বলতে কিচ্ছু নাই, ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে। কেন লেখে? কারণটা বলে দিই। লেখে হচ্ছে এ হচ্ছে ওই দলের সদস্য যে দলের লোকেরা ভারতের রাম এবং বামদের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ওই সম্পর্ক ঠিক রাখতে গিয়া বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর শত্রু বন্ধু। ওরা মনে করে ও তো আমাদের দাদা বাবুদের শত্রু আর আমরা হলাম তাদের বন্ধু, সুতরাং দাদা বাবুদের শত্রু মানে আমাদের শত্রু।
যার দরুন দেখবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে আমরা বাংলাদেশে, অথচ কলিজায় আগুন লাগে এই দেশের আওয়ামী জাহিলিয়াতের গায়ে। আমার তো বুঝে আসে না। আমি বিরোধিতা করলাম নরেন্দ্র মোদীর, যে আমার মসজিদে আগুন লাগিয়েছে, আমার মাদ্রাসায় হামলা করেছে। তুই মুসলমান, তোর কলেজে আগুন লাগলে কেন? তুমি হিন্দু প্রতিবাদ করলে মনে কষ্ট লাগতো না? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার পরে যে মুসলমানের কলেজে আগুন লেগেছে, আল্লাহর কসম ওর হাসর হবে নরেন্দ্র মোদীর সাথে। ও মুসলমান হতে পারে না। ও মসজিদে নামাজে আসলেও মুনাফিক। কথা বলে না কেন? ও যদি আমার সামনের কাতারে বসে থাকে, মুসলমানের শত্রু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে যদি ওর মনে ব্যথা লাগে, আল্লাহর কসম ও তবলিগে 3 চিল্লা দিলেও মুনাফিক, ও মুসলমান হয় না। ওই এলাকার আমির সাহেব হলেও মুনাফিক। এলাকার আমির সাহেব হলেও কি মুনাফিক? সে মুসলমান হতে পারে না। কারণ মুসলমানের অন্তর এরকম পরিষ্কার থাকতে হবে, আল্লাহর দুশ্মন আমার দুশ্মন, আল্লাহর বন্ধু আমার বন্ধু, কোরআনের বন্ধু আমার বন্ধু, মাদ্রাসার বন্ধু আমার বন্ধু, মাদ্রাসার শত্রু আমার শত্রু। ঠিক না? ঠিক জুড়ে বলেন। সুতরাং কিয়ামতের দিন নিজের হাতের চামড়া আমরা কামড়ায় ছিটতে চাই না। আমরা তাওহীদ পন্থীদেরকে বন্ধু বানায়া হাসরের ময়দানে উঠতে চাই। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা কি কোনো জালেমকে বন্ধু বানাবো? আর চিল্লাই বলে, কোনো খুনিকে বন্ধু বানাবো? কোনো পাপিষ্ঠকে বন্ধু বানাবো? কোনো ক্ষুধাদ্রোহীকে বন্ধু বানাবো? বন্ধু বানাবো আল্লাহকে, বন্ধু বানাবো আল্লাহ রসুলকে, বন্ধু বানাবো আল্লাহর পথের পথিক যারা আছে তাদেরকে। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আমিন।